दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम में वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम में वक्त से एक रिश्ता इश्को वफा रखना। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের জন্য আমাদের এই আয়োজন, অর্থাৎ ছোটদের জন্য হুজুরের খুতবাটি নিয়মিত মনোযোগ সহকারে দেখছো। আজকে আমরা একেবারে নতুন একটি এপিসোড নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। গত শুক্রবারে প্রদত্ত, অর্থাৎ গত 10ই এপ্রিল 2026 প্রদত্ত হুজুর আনোয়ার আইয়ুদাল্লাহু তাআলা বিন নাসরিল আজিজের খুতবাটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। পুরো খুতবা নিয়ে আলোচনার জন্য তোমাদের মধ্য থেকে দুইজন বন্ধু আমাদের সাথে উপস্থিত আছেন। একজন হচ্ছে ফারেস হোসেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাসরুর আহমেদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমি অনেক অনেক ভালো আছি। গত শুক্রবারে হুজুরের খুতবাটা তোমরা দেখেছো? জি উস্তাদ জি। আচ্ছা, কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আচ্ছা, তোমাদের মধ্য থেকে তাহলে আমাকে খুতবার মূল বিষয়বস্তু কে শোনাবে? উস্তাদ জি, আমি প্রথমে শুনাই। বলো। উস্তাদ জি, আমরা বিগত কয়েকটা খুতবাতে দেখতে পেয়েছি যে আল্লাহ তাআলার তাওহীদ বা আল্লাহ তাআলার একত্ববাদ নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা নিয়ে খুতবা প্রদান করেছেন হুজুর। কিন্তু হুজুর এবারের খুতবায় আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলার তাওহীদের উপর মুসিহ মাউদ আলাইহিস সালামের কি ভূমিকা ছিল সে বিষয় নিয়ে খুতবা প্রদান করেছেন। উস্তাদ জি, খুতবা শেষে যুদ্ধের পরিস্থিতি নিয়ে হুজুর দোয়া করতে বলেছেন। তোমরা মোটামুটিভাবে খুতবার সারাংশটা বলতে পেরেছো, কিন্তু আরও অনেক সমৃদ্ধ আর বিস্তারিত ছিল বিষয়টি। খুতবা নিয়ে আমরা নিজেরা আরও আলোচনা করব, আমাদের তো হাতে সুযোগ আছেই, তাই না? আরও নতুন নতুন ঘটনাগুলো শুনবো, ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করব, আলোচনার মাধ্যমে নতুন নতুন বিষয়গুলো আমাদের মাঝে উঠে আসবে। কিন্তু তার আগে চলো আমরা হুজুরের খুতবার একটা বিশেষ অংশ দেখে আসি, ঠিক আছে? दुनिया के हालात और ख़ासतौर पर मुस्लिम दुनिया के हालात के लिए पता ही हर एक को क्या हो रहे हैं। बहुत दुआ की ज़रूरत है। जंग बंदी कहने को तो हुई है, लेकिन ये देर पा नज़र नहीं आती, बल्कि अभी से दरारें पड़नी शुरू हो चुकी हैं। इसमें इसराइली हुकूमत की कोशिश है कि किसी तरह लबनान पर हमला करके ईरानियों को भी इश्तियाल दिलाए और वो जवाब दें। अब तो बाज़ यूरोपियन लीडरों ने भी उसके इस फेल की मजम्मत की है, कोई तो आवाज़ उठाई, कम से कम कुछ ना कुछ तो अखलाक का इजहार किया है इन लोगों ने। लेकिन ये यहीं तक रहेंगे, इतना ही अखलाक है इनमें। इससे ज़्यादा ये ना ये कोशिश करना चाहते हैं, ना इनमें ज़रूरत है और ताकत है। बहरहाल हमें दुआ करनी चाहिए, अल्लाह ताला मुसलमान दुनिया पर रहम फरमाए। বন্ধুরা, আমরা এতক্ষণ হুজুরের খুতবার একটা ছোট্ট অংশ দেখলাম, কিন্তু আমি বারংবার তোমাদের স্মরণ করাই, হুজুরের পুরো খুতবা দেখার কোনো বিকল্প নেই। আমরা ঘটা করে পরিবারের সবাই মিলে হুজুরের খুতবা মনোযোগ সহকারে দেখব, আনন্দের সাথে দেখব, আগ্রহের সাথে দেখব, আর এই খুতবা থেকে নতুন নতুন বিষয়গুলো শেখার চেষ্টা করব, এর উপর আমল করার চেষ্টা করব, ঠিক আছে? অনুষ্ঠানের এই পর্যায়ে তোমাদের বলি যে হুজুর তো গত শুক্রবারে অনেকগুলো ঘটনা উল্লেখ করেছেন, তাই না? জি উস্তাদ এর মধ্যে ফারেস, তুমি আমাদের শোনাও তো, সবচেয়ে হুজুরের কোন ঘটনাটি তোমার বেশি ভালো লেগেছে? আমরা জানি মুসিহ মাউদ আলাইহিস সালামের অনেকগুলো পুত্র সন্তান ছিলেন। তো সেই পুত্র সন্তানগুলোর মধ্যে তার প্রিয় যে সন্তান, তার নাম হলো মির্জা মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে সবচেয়ে বেশি তিনি ভালোবাসতেন। কিন্তু হঠাৎ করে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা অসুস্থতার মধ্যে পড়ে যান, এবং তার অসুস্থতা ছিল যে তিনি যে কোনো দিন মারা যেতে পারেন। তো হঠাৎ একদিন তার মৃত্যুকাল চলে আসে এবং সবাই আতঙ্কিত হয়ে যান যে না জানে মুসিহ মাউদ আলাইহিস সালাম এখন কী চিন্তিত হয়ে যান। কিন্তু দেখা যায় যে মুসিহ মাউদ আলাইহিস সালাম উল্টো সবাইদেরকে চিঠি দিয়ে সান্ত্বনা দিচ্ছিলেন যে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন মারা গিয়েছেন। দেখো, বাবার কাছে সব সন্তানই প্রিয় থাকে। আর মির্জা মুবারক আহমদ সাহেব, তিনি তো বাল্যকালেই যখন অসুস্থ ছিলেন, মসিহ ইসলাম ওনাকে এত বেশি ভালোবাসতেন যে খলিফা আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে ঘাবড়াচ্ছিলেন যে ইনি যদি মারা যায় তাহলে কি হবে। ঠিক হয়েছে এর উল্টো। যখন এই সন্তান মারা যায় বাল্যকালেই, তখন মসিহ মাউদ আলাইহিস সালাম হাসি মুখে ঘর থেকে বের হয় এবং বলেন যে এটা যার সম্পদ, আমরা যার সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাআলার সিদ্ধান্তেই মসিহ মাউদ আলাইহিস সালামের প্রশান্তি।
আল্লাহ তাআলার সিদ্ধান্তকে তিনি মাথা পেতে নিয়েছেন এবং এই সিদ্ধান্তকে মানুষের কাছে চিঠির মাধ্যমে পর্যন্ত জানিয়েছেন, একদম আনন্দের সাথে নিয়েছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা। নিজের সন্তানকে আমি যত বেশি ভালোবাসি না কেন, বা নিজের সবচেয়ে ভালোবাসার মানুষকে, সবচেয়ে কাছের মানুষকে যত বেশি ভালোবাসি না কেন, সবার আগে প্রাধান্য দিয়েছেন আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার সিদ্ধান্তকে। আমাদেরও এমনটাই করতে হবে। বুঝতে পেরেছো? জি ওস্তাদ জি। জি ওস্তাদ জি। আর মাসরুর, তোমার কোন ঘটনা ভালো লেগেছে? ওস্তাদ জি, আমার ভালো লাগার ঘটনা হলো মুসিহ মাউদ আলাইহিসসালামের মাথা ব্যথার একটি রোগ ছিল। সেই রোগের জন্য একটি কবিরাজকে ডেকেছিলেন। এখন কবিরাজ মুসিহ মাউদ আলাইহিসসালামকে দেখে বলেন, আমি তো আপনার রোগ 2 দিনের মধ্যেই সুস্থ করে দিতে পারবো। এখন মুসিহ মাউদ এই কথাটি শুনে ওনাকে ফিরিয়ে যেতে বলেন। ওনার যানবাহনের আসা যাওয়ার টাকা সহ অতিরিক্ত 25 টাকা দিয়ে ওনাকে বিদায় করলেন। দেখো, একজন সমাদৃত চিকিৎসক মসিহ মাউদ আলাইহিস সালামের কাছে এসেছেন ওনার মাথা ব্যথা ভালো করবেন বলে, কিন্তু মসিহ মাউদ আলাইহিস সালাম আল্লাহ প্রদত্ত একজন ব্যক্তি। তিনি জাগতিক কোনো উপকরণকে আল্লাহর উপর স্থান দেন না, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর উপর ভরসার উপর স্থান দেন না। একজন ব্যক্তি এসে বলছেন আমি এনাকে ভালো করে দিব এত অল্প সময়ের মধ্যে, কিন্তু মসিহ মাউদ আলাইহিস সালামের পূর্ণ আস্থা আল্লাহর উপর, যে আল্লাহ তাআলা যদি চায় তবে আমি ভালো হতে পারি, আল্লাহ তাআলা যদি চায় তবে আমি সুস্থ হতে পারি। দুনিয়ার এই উপায় উপকরণ ব্যবহারের কোনো নিষেধ নেই, কিন্তু এগুলোকে যেন আমরা কখনো আল্লাহ তাআলার উপর প্রাধান্য না দিই। ভরসা করব আল্লাহর উপর, আর জাগতিক উপকরণ ব্যবহার করব আল্লাহ এগুলো ব্যবহার করছি, আর তুমি আমাদেরকে সুস্থ করে দাও। ঠিক আছে? এটা মসিহ মাউদ আলাইহিস সালামের শিক্ষা ছিল, আর আমাদেরও এমনটাই করতে হবে। ঠিক জি আছে? ওস্তাদ জি। জি ওস্তাদ জি। ওকে বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে ভিডিও বার্তার পালা। আমরা তোমাদের কাছে অনুরোধ করি যে তোমরা যেন হুজুরের খুতবা মনোযোগ সহকারে দেখো, আর ভালো লাগা অংশটুকু ভিডিও বার্তা হিসেবে আমাদের কাছে পাঠাও। আর সে অনুযায়ী আমরা তোমাদের অসংখ্য ভিডিও পাই, একই রকমভাবে তোমরা হুজুরের খুতবা দেখতে থাকবে, আর আমাদের কাছে তোমাদের ভালো লাগা অংশটুকু ভিডিও বার্তা হিসেবে পাঠাতে থাকবে। হুজুর খুতবা শেষের দিকে মুসলিম বিশ্বের জন্য দোয়া করতে বলেছেন। হুজুর আয়াতুল্লাহ তাআলা বিন নাসির আজিজ এই সপ্তাহের খুতবায় আল্লাহ তাআলার তৌহিদ প্রতিষ্ঠায় মসিহ মাউদ আলাইহিস সালামের অবদান এবং তার চারিত্রিক গুণাবলী বিষয়ে বেশ কিছু ঘটনা উল্লেখ করেন। হুজুর আয়াতুল্লাহ তাআলা বিনাসির আজিজ বলেছেন, অসুস্থতা এবং ব্যস্ততার সত্ত্বেও ইসলামের বাণী ও তৌহিদের বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম ভ্রুক্ষেপ করেননি। হুজুর খুতবার শেষ দিকে বলেন, বর্তমান যুগে মুহাম্মদী মসিহ আলাইহিস সালাম এর দাস হিসেবে আমাদের দায়িত্ব তৌহিদের বার্তা পৌঁছানো এবং এটিকে আমাদের জীবনের অংশ করে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা করা। আল্লাহ তাআলা যেন আমাদের এই দায়িত্ব পালনের তৌফিক দান করেন, আমিন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম শিরককে সহ্য করতেন না। গত শুক্রবারে হুজুর একত্ববাদ প্রতিষ্ঠায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের ব্যাকুলতা, আত্মাভিমান, ব্যবহারিক আদর্শ এবং নিজ অনুসারীদের উপদেশ এবং তরবিয়ত প্রদানের বিষয়ে বিস্তারিত খুতবা দিয়েছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, নবীরা পৃথিবীতে শিরক নির্মূল করার জন্য এসে থাকেন। আমাদের কাজও শিরক নির্মূল করা, শিরক প্রতিষ্ঠা করা নয়। ফারেশ, তুমি কি সুলতান আব্দুল হামিদকে চিনো? হ্যাঁ আমি চিনি, আমি খুতবায় শুনেছি তিনি তুরস্কের সুলতান ছিলেন। তুমি কি জানো মসিহ মাউদ আলাইহিস সালাম ওনার অনেক কথা পছন্দ করতেন না, কিন্তু একটি কথা উনি অনেক পছন্দ করেছেন, সেটি হলো সুলতান আব্দুল হামিদ যুদ্ধে যেতে চেয়েছিলেন, কিন্তু ওনার মন্ত্রী ঠিক এটা চায়নি। ওনারা অনেক অজুহাত দিচ্ছিলেন। সুলতান আব্দুল হামিদ যখন এটি শুনে তখন বলল, কিছু কাজ আল্লাহর উপরই ছেড়ে দেওয়া যাক। ঠিক বলেছো। আর তখন এই মসিহ মাউদ আলাইহিস সালাম এই কথাটাকে পছন্দ করেছিলেন, তাই না? জি জি ওস্তাদ ওস্তাদ জি। দেখো কত সূক্ষ্ম সূক্ষ্ম আর ছোট ছোট কথাকেও মসিহ মাউদ ইসলাম প্রাধান্য দিয়েছেন, পছন্দ করেছেন। কেন? একবার তোমাদের মনে আছে নাকি যে হুজুর গত শুক্রবারের খুতবায় বলেছেন যে মসিহ মাউদ আলাইহিস সালামের পায়ে কদমবুজি করার জন্য কেউ এসেছিল? এই ব্যাপারে কোনো ঘটনা মনে পড়ে তোমাদের? ওস্তাদ জি ঠিক মনে পড়ছে না। দেখো, একবার একদল লোক মসিহ মাউদ আলাইহিস সালামের সাথে সাক্ষাতের জন্য আসে। এর মধ্যে একজন ব্যক্তি গিয়ে আচমকা মসিহ মাউদ ইসলামের পা ছুতে নেয়, কদমবুজি করতে নেয়। আমাদের সমাজেও কিন্তু এটা প্রচলিত আছে। দেখো, অনেক এমন আছে যারা ওনাদের যারা বয়োবৃদ্ধ তাদের পায়ে গিয়ে কদমবুজি করার চেষ্টা করে। তো মসিহ মাউদ আলাইহিস সালামকে যখন শ্রদ্ধার জন্য এটা করতে যাচ্ছিল, তখন মসিহ মাউদ ইসলাম একদম রেগে যান আর বলেন যে এটা একেবারেই করা উচিত না, কারণ আমাদের মাথা নোয়ানোর জায়গা, আমাদের সিজদা করার জায়গা একমাত্র আল্লাহ,
আল্লাহর সামনে ছাড়া আমরা কারো সামনে যেন নিজের মস্তক অবনত না করাই। আর প্রত্যেক নবী রাসূল আবির্ভাবের অন্যতম একটা কারণ হচ্ছে জগৎ থেকে শিরিক দূর করা। আর মসিহ মাউদ আলাইহিস সালাম এটাই করেছিলেন, যে কেউ যেন মসিহ মাউদ আলাইহিস সালামকে এত বেশি শ্রদ্ধা না করে আর এভাবে শ্রদ্ধা না করে যেটা শিরিকের পর্যায়ে গিয়ে পৌঁছায়। আর আমাদের জন্য শিক্ষা দিয়েছেন আমরা যেন সর্ব অবস্থায় এই জিনিসটা মাথায় রাখি যে আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো যাবে না, কারো সামনে আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মস্তক অবনত করা যাবে না। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে কুইজের পালা। দেখি পুরো খুতবা দেখে আমাদের বন্ধুরা কেমন প্রস্তুতি নিয়ে এসেছে। আচ্ছা, আমরা তো জানি আগমনকারী মসির অনেকগুলো কাজ কুরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে, তাই না? জি ওস্তাদ জি। গত শুক্রবারে খুতবায় হুজুর একটা বিশেষ কাজের কথা বলেছেন, যে আগমনকারী মসির কাজের মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে এটা। তোমাদের জন্য 3টা অপশন দিচ্ছি যে হুজুর কোন কথাটা বলেছেন, এটা তোমাদের বলতে হবে। একটা হচ্ছে যুদ্ধ রহিত করা, একটা হচ্ছে শূকর বধ করা, শূকর হত্যা করা, আরেকটা হচ্ছে ক্রুশ ভঙ্গ করা। এই 3টার মধ্যে গত শুক্রবারে হুজুর কোন কথাটা বলেছেন? হ্যাঁ বলো মাসরুর। ওস্তাদজি প্রথমটি কোনটা? যুদ্ধ রহিত করা। জি ওস্তাদজি। আর ফারেস? আমার মনে হয় 3 নাম্বারটি। কোনটা? গ নাম্বারটা। গ কি? ক্রুশ ভঙ্গ করা। ক্রুশ ভঙ্গ করা। চমৎকার, ফারেসের উত্তর ঠিক হয়েছে। আর মাসরুর তুমি ভুল করেছ। হুজুর গত শুক্রবারে বলেছে আগমনকারী মসির অন্যতম একটা কাজ হচ্ছে ক্রুশ ভঙ্গ করা, যদিও 3টাই ওনার কাজ, কিন্তু গত শুক্রবারে এই কথাটা বলেছেন। ঠিক আছে? আচ্ছা ফারেস, তোমার উত্তর তো সঠিক হয়েছে। এইবার প্রশ্ন মাসরুরের জন্য। ঠিক আছে, দেখি এবার মাসরুর কতটুকু প্রস্তুতি নিয়ে এসেছে। ঠিক আছে, প্রস্তুত মাসরুর তুমি? জি ওস্তাদজি। বলো, গত শুক্রবারে হুজুর বলেছেন দোয়া কবুলিয়তের জন্য আবশ্যিক বিষয় কোনটি? একটা হচ্ছে অনেক বেশি ইবাদত করা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তৌহিদের উপর প্রতিষ্ঠিত থাকা, আর 3 নাম্বার হচ্ছে অনেক বেশি দান খয়রাত করা। ওস্তাদজি উত্তর 1 নাম্বার, অনেক বেশি ইবাদত করা। না মাসরুর, এবারও তোমার উত্তর ভুল হয়েছে। এর উত্তর হবে 2 নাম্বার, অর্থাৎ তৌহিদের উপর প্রতিষ্ঠিত থাকা। তবে মাসরুর, এটা মনে রেখো যে 3টা অপশনই দোয়া কবুলিয়তের জন্য আবশ্যক, কিন্তু এর মধ্যে তৌহিদের উপর প্রতিষ্ঠিত থাকার ব্যাপারটি গত শুক্রবারে হুজুর বিশেষভাবে উল্লেখ করেছেন। বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা যারা এতক্ষণ এত কষ্ট করে আমাদের সঙ্গ দিয়েছো, মনোযোগ সহকারে আমাদের এই প্রোগ্রাম দেখেছো, তোমাদের প্রতি শুকরিয়া, অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের 2জন আলোচক যারা এতক্ষণ হুজুরের খুতবা মনোযোগ সহকারে দেখে শুনে প্রস্তুতি নিয়ে আমাদের মাঝে বসেছেন, এতক্ষণ আমাদের সাথে আলোচনা করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানিয়ে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना।